চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনে ৮ নং শরৎপুর ওয়ার্ডের কার্যক্রম শুরু। পঁচিশ জুলাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার সাদাত হোসেনের পক্ষ থেকে জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের অংশ হিসেবে ৮ নং শরৎপুর ওয়ার্ডের ডায়মন্ড ক্লাব থেকে শুরু করে আরকান হাউজিং সোসাইটি এলাকায় নালার বর্জ্য অপসারণ ও মাটি উত্তোলনের কাজ পরিচালনা করা হয়েছে। পরিষ্কার করার জন্য এবং বর্ষার জলাবদ্ধতা নিরসনের জন্য জরুরি ভিত্তিতে স্পেশাল একটা বরাদ্দের মাধ্যমে নেতা কর্মীদেরকে, সামাজিক লোকদেরকে এখানে সম্পৃক্ত করে কাজটা দায়িত্ব দিয়েছেন এবং ওইটার কারণে আমরা একটা সুফল পাচ্ছি কি তাৎক্ষণিক আমরা আজকে আপনারা জানেন 2 থেকে 3 দিনের মধ্যে আমরা অনেকটা সুলভ বহরে আমাদেরকে যে 20-24টা আমাদেরকে ইতিমধ্যে ড্রেন পরিষ্কারের আমাদের নেতা কর্মীদেরকে, সামাজিক লোকদেরকে যে দায়িত্ব দিছে প্রায় শেষ পর্যায়ে। এবং উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাঁচগাছ থানা বিএনপির সাবেক সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন। আর উপস্থিত ছিলেন কাজী শামসুল আলম আহ্বায়ক ৮ নং শরৎপুর ওয়ার্ড বিএনপি। যারা সুবিধাভোগী এলাকাবাসী এরা যদি এই পলিথিন মুক্ত আমরা রাখতে পারি, বোতল মুক্ত রাখতে পারি, আমাদের যদি তদারকি থাকে আমরা অচিরেই এটার একটা সফল আমরা পাবো বলে আমরা আশাবাদী। আমাদের পরিকল্পনাও তাই, এলাকাবাসী যারা বসবাস করেন ৮ নং শরৎপুর ওয়ার্ডে এটা একটা মডেল ওয়ার্ড হিসেবে আমরা গড়ে তুলতে চাই। মোহাম্মদ হাসান ওসমান চৌধুরী, মাহমুদ জসিম, হাজি সেলিম, এরশাদুল ইসলাম, ডাক্তার শিবলি, আরমান রনি, রাসেল আকাশ, ইরফান সাগর, আলী আকবর, ইয়াকুব চৌধুরী, রেজাউল করিম, নাসির উদ্দিন। আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমরা এখন যেই মেয়র সাহেবের, বর্তমান মেয়র সাহেবের যে কর্মপরিকল্পনা, আগে একটা চিরাঙের বাসায় একটা কথা ছিল এখানে ব্যাঙে মুতলে পানি উঠতো, এইবার সর্বগত আমাদের সুরক্ষার মধ্যে কোনো পানি উঠে নাই এবং পানি উঠলেও তাড়াতাড়ি নেমে গেছে। এবার এই সফলতা হচ্ছে মেয়রের, এই সফলতা হচ্ছে সুরক্ষা। এই সময় মামুনুল ইসলাম হুমায়ুন বলেন, নগরের জলাবদ্ধতার সমস্যা স্থায়ীভাবে সমাধানে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মামুনুল ইসলাম হুমায়ুন। তিনি বলেন, পরিকল্পিত খাল পুনরুদ্ধার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, অবৈধ দখল উচ্ছেদ ও সম্মিলিত মনিটরিং ব্যবস্থার মাধ্যমে চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত নগরে পরিণত করা হবে। গত 1 দশকে মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, বাকুলিয়া, আগ্রাবাদ ও কাতালগঞ্জ সহ নগরের বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই দীর্ঘ সময় জলাবদ্ধতা দেখা যেত, কিন্তু গত বছর এসব এলাকার অধিকাংশ স্থানে জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমেছে।